আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজ শুক্রবার আমরা যাব বাজারে। তো আলহামদুলিল্লাহ আমাদের বাজার তো গতকাল হয়ে গেছে বৃহস্পতিবার। এখন আজকে খালি মাংস কিনবো আর দইটা বাকি আছে। তো আমরা দর্শক আজকে আমাদের প্রোগ্রাম হলো আমাদের নিজ মহল্লায়। দর্শক দেখতে থাকুন, আমরা একটু বাজারে যাই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সালাম, ভালো আছেন? গোস কেমন হবে? দাম কত করে? দাম 750 টাকা আপনার। 750। আচ্ছা, 20 কেজি গোস, একটু আলু ঘাটি হবে। 20 কেজি গোস দেন। আলু ঘাটির জন্য গোস লাগবে। আজকে মহল্লায় মেহমানদারি। আচ্ছা, 25 কেজি হবে মনে হয়, দেখি 25 কেজি মাপক। মেহমান বেশি আসবে, 25 কেজি দিয়ে দাও। সাড়ে 12 করে 12.5। আচ্ছা, তাহলে 12.5 25 কেজি হচ্ছে। আচ্ছা, আসবে আসবে বেশি লাগবে। তাহলে 12.5 25 হলো। আচ্ছা, লাগলেও দিতে পারবো। আচ্ছা, আমাদের 25 কেজির দাম কত হলো তাহলে? 18,050। 18,750। আগেরটা যে বললেন ওটা দিলে ভালো হয় না? আচ্ছা, সালামু আলাইকুম। হাড়ি দই এগুলো কত করে? 250। 250। আর মিষ্টি? মিষ্টি 250। মিষ্টি 250। পড়ে যাচ্ছে।
আলহামদুলিল্লাহ আমাদের আহ, সকালে কার্যক্রম শুরু হয়ে গেছে। আজকে একটু মেঘলা আকাশ, তো এই জন্য আগের থেকেই সাবধান হয়ে নিছি যে যাতে রান্না বান্নার কোনো ডিস্টার্ব না হয়। এই জন্য দর্শক দেখতে থাকুন আমাদের শুক্রবারে আজ নিজ মহল্লায় মেহমানদারি হবে ইনশাল্লাহ। তো আমাদের এই পুরা মহল্লার থেকে লোকজন আসে। তো আমাদের আজকের মেহমানদারিটা হচ্ছে হচ্ছে ইউকে থেকে সাফওয়ান চৌধুরীর এক আত্মীয়র পক্ষ থেকে। তো উনি নাম বলতে অনিচ্ছুক, এই জন্য ওনার নাম বলতে চাচ্ছি না। তো ঠিক আছে ইনশাল্লাহ, দর্শক দেখতে থাকুন আমাদের সারাদিনের কার্যক্রম। ভালো করে সবজি হয়নি। এটা হলো ধুয়ে দাও তো নেবো। আমাদের দুই সসপ্যান হবে, দুই সসপ্যান, একটা ছোট সসপ্যান আর একটা বড় সসপ্যান রান্না হবে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ আমাদের ভাত হয়ে গেছে। এখানে এই যে আলু ঘাটি, বগুড়ার বিশ্ববিখ্যাত আলু ঘাটি, বগুড়ার বিখ্যাত আলু ঘাটি না? আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। সসম্যান আর একটা কই ভিতরে, ওই যে আর এক চুলেতে আর এক সসম্যান আছে, ওটা অবশ্য ছোট। এটা দুই সসম্যান তরকারি, এক সসম্যান ভাত। তোমাদের বগুড়ার আলু ঘাটি সেই হয়েছে, হ্যাঁ মানে হুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া যে আজ শুক্রবার আমার নিজ মহল্লায় মেহমানদারি ইউকে থেকে সাফান চৌধুরীর এক আত্মীয়, ওনার পক্ষ থেকে মেহমানদারি করা হইতেছে ইনশাল্লাহ। তো বাকি উনি নাম বলতে অনিচ্ছুক, এই জন্য ওনার নাম আমরা বলতেছি না। আমরা খাস করে দোয়া করব এক ভাইয়ের জন্য, তার পরিবারের সবার জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন ওই ভাইয়ের পরিবারের সবাইকে হায়াতের মধ্যে বরকত দান করে, সুস্থতার নিয়ামত দান করে, সকল বালা মুসিবত থেকে যেন হেফাজত করে। এছাড়াও সাফান চৌধুরীর ওই আত্মীয়, সাফান চৌধুরীর আত্মীয় স্বজন সবাইকে, সাফান চৌধুরী এবার হজে যাচ্ছে, খাস করে তার জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন তাকে সহি সালামতে হজ করে আবার যেন দেশে ফিরিয়ে নিয়ে আসে, তার যেন মকবুল হজ আল্লাহ তাআলা নসিব করে এবং হজটা যেন কবুল হয়। আর আমরাও দোয়া চাইছি সাফান চৌধুরীর কাছে, উনি যেন আমাদের জন্য আরাফার ময়দানে আল্লাহ পাক যেন দোয়া করতে দেয়, আমাদের জন্য দোয়া করতে বলছি ইনশাআল্লাহ। তো আমরা সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফআরনা ফানসুরনা মা লা আলাকা মিনাল কাফিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াইদিকা মাসতাতাইতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিয়ামাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্না লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ এই সব মানুষকে মেহমানদারি করার তৌফিক দান করছো, এই জন্য তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া। ইয়া আল্লাহ, যারা এখানে আসছে এবং যারা এখানে অসুস্থ আছে, আল্লাহ তুমি তাদেরকে শিফা হাজিলা কামেলা দান করো এবং তাদেরকেও আশাকে কবুল করো। আল্লাহ, সাফন চৌধুরীর এক আত্মীয় দোয়া চাইছে এবং মেহমানদারি করাইতেছে, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তার পরিবারের সবাইকে হায়াতের মধ্যে বরকত দান করো, সুস্থতার নিয়ামত দান করো, সকল বালা মুসিবত থেকে যেন হেফাজত করো ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে যারা হজে যাচ্ছে, আল্লাহ তুমি তাদের সবাইকে সহি সালামতে হজ করো, তৌফিক দান করো। সাফওয়ান চৌধুরী হজে যাচ্ছে, আল্লাহ তুমি তাদের মকবুল হজ নসিব করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা খায়রে খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ
أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله খানা কেমন হয়েছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। বগুড়ার ঘাটি কেমন হয়েছে? আচ্ছা, খান খান খান। দর্শক আমাদের, হ্যাঁ ঠিক আছে, এটা আমার এই যে ইলেকট্রনিক্স, মাস্টার ইলেকট্রনিক্স, ওখানে অনলাইনে মাস্টার ইলেকট্রনিক্স নামে একটা ক্লাস চলে, অনলাইনে ক্লাস। ওরা আসছে সরাসরি ক্লাস করতে। এরকম সারা বছরই ব্যাচ ওয়াইজ ক্লাস হয়, প্রতি মাসে নতুন ব্যাচ করা হয়। এরা হলো ৫ম ব্যাচের ছাত্র। তুমি কই থেকে আসছো? জামালপুর থেকে। তুমি কই থেকে আসছো? ব্রাহ্মণবাড়িয়া। একজন বিবাড়িয়া, আর হলো জামালপুর। আর ওরা ঠাকুরগা পঞ্চগড়, ওদের কোর্স শেষ হয়ে গেছে, ওরা চলে গেছে। তো ঠিক আছে, তোমার আয়োজনটা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, এগুলো খুব হতদরিদ্র, কুরবানির ঈদের সময় একটু গরু গোশ খায়, তাছাড়া খায় না। এই জন্য আমি শুধু এদের জন্য গরু গোশই বেশি করি, বুঝতে পারছো? দেখো আলু ঘাটি কিরকম মানে খালো, দেখলেই তো আলু ঘাটির প্রিয়। ভিডিও আজ এ পর্যন্তই, বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।